বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে চাষস্থল থেকে সচিবালয়ে বাংলাদেশের সর্বত্রই নতুন স্লোগান উঠেছে, সব দল দেখা শেষ, এবার দেখব জামাত ইসলামী বাংলাদেশ ইনশাআল্লাহ। আমরা খবর পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই বলা হচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে কেউ বাসায় সুস্থভাবে ফিরে আসতে পারবে না। আমরা খবর পাচ্ছি বিভিন্ন এলাকায় ঘরে ঘরে যায় বলা হইতেছে দাঁড়িপাল্লায় ভোট দিবা, জামাত যদি ক্ষমতায় আসবে না পারে বাড়ি থেকে পারবে তো। এরা কারা? এরা কারা? এরা মানুষ জানে ভালো করে। এই লোকেরা চুপ থাকা ছাড়া তাদের উপায় আছে? সম্মানিত রোকন ভাই এবং বোনেরা, বাংলাদেশের মানুষ এখনো আস্থা পাচ্ছে না আগামী নির্বাচনে নিশ্চিন্তে শান্তিতে তার ভোটটা প্রদান করতে পারবেন কিনা। তাহলে এত ত্যাগ, এত কোরবানি, এত জীবন, এত আহত হওয়া পরে যে সরকার, সেই সরকার যদি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করতে ব্যর্থ হয় তাহলে এই দেশের মানুষ আর কোথায় যাবে? আমরা নানান জায়গা থেকে কানে খবর আসে আমাদের, ইনুস সাহেব নাকি বলেন যে ছেড়ে দে মা। ন, আপনি এটা বললে হবে না, আপনি এটা বললে হবে না। আপনি পারবেন না, দায়িত্ব নিলেন কেন? উপদেষ্টাদেরকেও আমরা বলবো, আপনারা পারবেন না, দায়িত্ব নিলেন কেন? আপনারা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ, আপনারা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ, মৌলিক সংস্কার করবেন, গণহত্যার বিচার দ্রুত নিশ্চিত করবেন, ফ্যাসিবাদের দোসর সরকারের ভিতরে বাইরে যারা এই লুকায়িত আছে এদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনবেন। আপনারা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ, দুর্নীতিবাজদের গ্রেপ্তার করবেন, যে সকল টাকা বিদেশে পাচার করা হয়েছে টাকা ফেরত আনার কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। আপনারা একজন দেখবেন, একজন সিনিয়র সাংবাদিক, তিনি বলছেন আগের 8 মাস ইউনূস সাহেবকে দেখছি একরকম, পরের 8 মাস দেখি আর একটা দলের পকেটে ঢুকে গেছে। আমি আর দলের নাম বলতেছি না, হে নাম কইছে। আমরা এখনো বিশ্বাস করতে চাই না নোবেল বিজয়ী ইউনূস সাহেব আপনি কোনো দলের পকেটে ঢুকবেন, এ বিশ্বাস আমরা এখনো করি না। তবে আমরা এই বিশ্বাস করি উপদেষ্টাদের অনেকেই যে পকেটে ঢুকছে এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। তা আপনারা যদি দলবাজিই করেন এই সরকারের কাছেন কেন? আমাদের মতো রাজনীতির নেমে পড়েন। অনেকেই বলে, আমরা যদিও এখন এটা বলি না, যে তারা নিজেরা বাঁচার জন্য এই কাজ করতেছে। কেন? আপনাদের হাসিনা না আগাম করছিল, এই জন্য বাঁচার জন্য পালায় গেছে। আপনারা কি করছেন? আপনারা বাঁচার জন্য কোনো দলে যেতে হবে কেন? আপনাদের আপনারা কি করেছেন যে আপনাদেরকে বাঁচার জন্য কোনো দলের পক্ষে ভূমিকা রাখতে হবে? ছোট্ট দেশ, মানুষ অনেক, যে যাই করেন সব প্রকাশ পাবে, কোনটাই বাদ থাকবে না।